আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হুট করে মেহমান চলে আসে, আমি পড়ে গেলাম বিপদে। কেননা বাসায় আম্মুও নেই, আব্বুও নেই। আর মেহমানকে তো যেটা সেটা দিয়ে খেতে দিতে পারি না, মেহমানকে তো স্পেশাল কিছু দিয়ে খেতে দিতে হবে। তাই আমি ভাবলাম মেহমানের জন্য কিছু রান্না করি। তাই ফ্রিজে দেখলাম কিছু আছে কি না। দেখলাম মাছ আছে। আমি তো মাংস রান্না করতে পারি না, আর রান্না করলে খেতে তো একদমই ভালো হবে না। তাই ভাবলাম শর্টকাটে মাছই রান্না করে দিই। তাই আমি ফ্রিজ থেকে 4 টুকরা মাছ বের করে নিলাম। মেহমান 2 পিস, আমি 1 পিস, 3 পিস হয়ে গেল হিসাব বরাবর। তাই হচ্ছে 4 পিসই বের করে নিলাম। কারণ যদি খেতে খারাপ হয় তাহলে তো মাছগুলো নষ্টই হবে। তাই কি করলাম, 4 পিসই বের করে নিলাম। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি, তারপর হচ্ছে রান্না করে নিব। তো মাছগুলো রান্না করার জন্য যে একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম। তেলগুলো গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ বাটা, হলুদ গুঁড়ি, মাছের মশলার সাথে সামান্য পরিমাণ পানি। পানিগুলো দিয়ে নেড়ে চেড়ে অল্প কষিয়ে নিয়ে সেখানে দিয়ে দিব মাছ। মাছগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো সহ কষিয়ে নিব। চুলা ফ্লেম একদম লো করে রাখছি, কেননা আমার রেকর্ড আছে আমি যতবারই রান্না করি ততবারই হচ্ছে মাছ মাংস যাই রান্না করি সব কিছু পুড়িয়ে ফেলি। তাই আজকে তো কোনো মতে পুরানো যাবে না, তাই হচ্ছে আমি চুলা ফ্লেমটা একদম লো করে রাখছি। রান্না হতে দেরি হলেও সমস্যা নেই, কিন্তু মাছগুলো একদম পোড়া যাবে না। মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিছি ঝোল ছাড়া তেলের মধ্যে। তারপর নেড়েচেড়ে সেখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। আমি একটু মাখা মাখা টাইপের করে রান্না করতে চাচ্ছিলাম, তাই হচ্ছে এভাবে করছি আর কি। তারপর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এগুলো কিন্তু ধান্য মরিচ, খুবই ঝাল মরিচ। মরিচ দেওয়ার কথা আসলে আমার মনে ছিল না, হুট করে মনে পড়লো তাই 2টা দিয়ে দিলাম। কারণ আপনারা সবাই তো জানেন আমি ঝাল একদমই খেতে পারি না। আর আমি রান্না করতেছি মানে এক গাদা সময় লাগবে। এক গাদা সময় নিয়ে আমার রান্না করতে হচ্ছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিছি যাতে মাছগুলো ভালো করে রান্না হয়ে যায় আর ঝোলগুলো একদম শুকিয়ে যায়। কারণ আমি একটু মাখো মাখো করে রান্না করতে চাচ্ছিলাম, একটু অন্যরকমভাবে রান্না করতে চাচ্ছিলাম আর কি। যেহেতু মেহমানকে দিবে একটু স্পেশাল তো হতেই হবে। তা আবারও ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিছি। মাছ থেকে কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ বেরোচ্ছিল। আমার মনে হচ্ছে আজকের রান্নাটা খেতে ভালো হবে। আর সত্যি কিন্তু আজকের রান্নাটা খেতে ভালো হয়েছে, মেহমান নিজেই বলেছিল আমাকে। আর মেহমানটা ছিল হচ্ছে আমার আন্টি। আমার আন্টি এসেছিল, আন্টির নাকি খুবই ইচ্ছা করছিল আমাকে দেখতে, তাই আমাকে দেখার জন্য চলে এসেছে। আল্লাহ হাফেজ।